ওরা আমার সঙ্গীকে মেরে ফেলেছে, ওদের একটা কেউ ছাড় দেবো না। এই পাইলট আমার কোয়াল লাগাইলো। পাইলট আমার খুব ভালো লাগাই ফিরে পাইলট। ওই কি দিকি করি রে, হাতের মধ্যে কিছু পাচ্ছি না। এই যেটা খাইটিয়ে পাইছি, ওই ইসরায়েল রে গিরে মুখ একদম খাইটিয়ে ঠাপি ফেলে রাখে। দেখছো খাইতে একদম ফল লাগা ফেলবে খাইতে, একদম গুঁড়ো খাই দেবো ইসরায়েল গিরে। ফিলিস্তিনের আকাশ বাতাসে মিসাইলের গন্ধ, কারোর উঠছে হাত, কারোর উঠছে পা, কেউ বা হচ্ছে আবার অন্ধ। হাজার হাজার মরছে মানুষ, চারিদিকেই লাশ। কত মানুষ মারবি তোরা, বল না কি চাস? খোল নিতে ফিলিস্তিনের গাজা, তোরা মরিয়া উঠেছিস আজ। আর কত মুসলিম মারবি তোরা, বল না কি চাস? চারিদিকে মুসলমানের রক্তে রঞ্জিত হয়ে উঠেছে রোডঘাট পথ। তবুও বাকি রাষ্ট্রগুলো কেন চুপচাপ? এদের কি শরীরে মনে এতটুকু মায়া নেই মুসলমানদের জন্য? এটাই কি মুসলমানের ধর্ম? সারা বিশ্বে এত মুসলমান থাকা সত্ত্বেও আজ সবাই চুপচাপ করে আছে মুসলমানের নির্যাতনের এই যে বর্বরতা চালাচ্ছে। সারা বিশ্বে এত মুসলমান থাকা সত্ত্বেও আজ সবাই চুপচাপ। মুসলমানদের এই দুঃসময়ে এত ভালো ভালো দেশ, মুসলমান দেশ আছে, তারা একটু আগে আসছে না। মরছে কত কিশোর কিশোরী, মরছে কত শিশু, দেখছে সবাই, বলছে না কেউ তাদের সম্বন্ধে কিছু। কেমন পৃথিবী হলো রে ভাই, বোম বারুদে ভরা। পৃথিবী জুড়ে দেখতে হচ্ছে এমন মানুষ মরা। মেনে না নিয়ে কি করবো রে ভাই, আমাদের কিছু করার আছে। আমরা চাষি মানুষ, যদি গ্রামে কিছু হইতো তাহলে কিছু করা যাইতো। শত শত মাইল দূরে আমরা, এখান থেকে আর কি করব? আমাদের আর কিছু করার নেই। আমাদেরও অনেক কিছু করার আছে। আমরা প্রত্যক্ষভাবে না করতে পারলেও পরোক্ষভাবে কিন্তু অনেক কিছু করতে পারি। কথাটা একটু বুঝিয়ে বলো, আমি তো কিছু বুঝতেই পারলাম না। কথাটা কিছু বুঝতে পারলি না? না। তাহলে শোন, ওই যে আমরা ধান কাটার পরে, মাঠে কাজ কাম করার পরে শরীর ক্লান্ত হয়ে দোকানে বসে যে কোকা কলা ঠাপাই, এই কোকা কলা কার পণ্য জানিস? ওই ইসরায়েলের পণ্য। এই কোকা কলা আর খাওয়া যাবে না। আর ওই যে ছোটো ছোটো ছেলে পিলে বাড়ি বায়না ধরে লুডুস খাওয়ার জন্য, এই লুডুস ওই ইসরায়েলের পণ্য, এটা খাওয়া যাবে না। লাক্স, সাবান, স্যান্ডেলিনা এসব ব্যবহার করা যাবে না। না করলে অল্প কিছু হলেও ওরা আর্থিকভাবে কিছুটা হলেও দুর্বল হয়ে যাবে। আমরা যদি সারা বিশ্বের মুসলমান এসব পণ্য ব্যবহার না করি তাহলে কিন্তু ওরা আর্থিকভাবে অনেক দুর্বল হয়ে যাবে। তাই এসব ব্যবহার করা যাবে না। তাহলে তো ওই ইসরায়েলের কোকা কোলা এসব তো ব্যবহার করা যাবে না। তাহলে ঠিকই আছে ভাই, ওদের কিছু ব্যবহার করা যাবে না। তুই ঠিক বলেছিস, ওদের কোনো পণ্যই ছাপাইনো যাবে না এক কথায়। আমরা যদি ফিলিস্তিনের মুসলমান না হয়ে ওদের সাথে একসাথে যদি যুদ্ধ নাও করতে পারি তাহলে কিন্তু ওদের কিন্তু আনক্লিন বাম্বু পুশিন্দা ব্যাক সাইড করতে পারি, মানে পুরা বাসটা এসব পণ্য ব্যবহার না করে আমরা কিন্তু দিতে পারি। মরছে ফিলিস্তিনের মুসলমান, ঝাঁকে ঝাঁকে করার কিছু নাই। ওষুধ দিয়ে, অর্থ দিয়ে সাহায্য করতে আমরা চাই। সাথে আমায় নিও তুমি, ধরছে তোমার পাই। চলো সবাই শরীরে রক্ত বেঁচে করতে আমরা যাই। মুসলমান হয়ে আমরা মুসলমানের জন্য কি করতে পারছি? মুসলমানদের উপরে অত্যাচারে আমরা যদি আমাদের বিবেককে না কাজে লাগাই তাহলে আমরা কেউই মুসলমান নয়। ভাই, কাল খবরে দেখলাম এমন এমন মিসাইল মুসলমানের উপর মারছে। মুসলমান ভাইয়ের আমার বোমের আঘাতে উপরে উড়ে যাচ্ছে। ভাইরে নির্যাতন দেখার মতো নাই। কোকা কলা, ম্যাগি নুডলস প্রত্যাখ্যান করলাম ভাই। বাটার তৈরি কোনো স্যান্ডেল দেবো না আর পাই। ইসরায়েলের তৈরি কোনো জিনিস ব্যবহার করবো না আর। কথা দিলাম আজ। ফিলিস্তিনের রক্তের গন্ধে আকাশ বাতাস হচ্ছে ভারী, ইসরায়েলের সকল পণ্য দিলাম আর ছাড়ি। আমার খুব কষ্ট হচ্ছে, গর্ভবতী মায়েদেরও এই যুদ্ধে ছাড় দেওয়া হচ্ছে না।
ছোট ছোট বাচ্চারা খাবার জ্বালায় খাবার না পেয়ে ঘাস লতাপাতা খেয়ে বেড়াচ্ছে। তাদের দেখে দু চোখের পানি ধরে রাখা যাচ্ছে না। এই করুণ দৃশ্য মানুষ যে কিভাবে কষ্ট করে সহ্য করছে তা বলার অপেক্ষা রাখে না। আমি আজ সকালের দৃশ্য দেখে মনটাকে আর স্থির রাখতে পারছি না। পরকালে প্রভুর কাছে আমরা যে কি যে জবাব দেব এই মর্মান্তিক ঘটনা। আমার মাথায় একটা জিনিস কাজ করছে না, সারা বিশ্বের মুসলিম দেশগুলো কেন যেমন নীরব থাকছে। মুসলমানরা কি বিশ্ব শাসন করেনি? হযরত আবু বকর, হযরত উসমান, হযরত উমর, হযরত আলী সবাই তো মুসলমান হয়ে সারা বিশ্ব শাসন করেছে। চলো সবাই যুদ্ধ করতে হবে, চলো চলো। এ যুদ্ধ হবে আমাদের মনের কল্পনার যুদ্ধ। এভাবে যদি আমরা যুদ্ধ করতে পারতাম। এই পাইলট আমার কোয়ান লাগাইলো জঙ্গলের মধ্যে। আমি এখন ইসরায়েলি সৈন্য কোয়ান পাবো কিভাবে মারবো দেখি, তাও আমি খুঁজে নি। এই শালাকে আমি লাঠি দিয়ে যে কি মারবো, অস্ত্র তো নেই। নাংলা লটির মাছ তো ইসরায়েল খায়নি, আজ খাবে। পাইলট আমার ঠিক জায়গায় লাগাইছে, পানির মধ্যে লাগাইছে। এখান থেকে ইসরায়েলের সৈন্য খুঁজে পাইয়ে যাবো না আমি। হাতে তো কিছু নেই, ওই একটা স্যান্ডেল আছে, ওগেরই অন্য ওগেরই ছাপাবো ওই স্যান্ডেল দিয়ে। পাইলট আমার খুব ভালো লাগাই সিরিয়াস পাইলট। ওই কি দিকি করি রে, হাতের মধ্যে কিছু পাচ্ছি না। এই যেটা খাইটিয়ে পাইছি, ওই ইসরায়েলের গেরে মুখ একদম খাইটিয়ে ঠাপি ফেটে বাঁকা খাইটিয়ে একদম ফল লাগা ফেল বাঁকা খাইতে একদম গুঁড়ো খাই দেবো ইসরায়েল গেরে। এই ভালো লাগাই আমার ফেলে সামনে একটু আগে গেলেই ওখানে ঘাটি আমি খুঁজে পাই যাবো, একদম গুঁড়োকে ফেলবো আমি। পাইলট তো আমার জায়গা মতনই লাগাই আছে। আজ এই বাঁশের আঘাতে ইসরায়েল আজ ভাঙচুর করে ফেলবো। কত মুসলিম মারলাম আমি, আমার এই বোমে পরিণত হয়েছে আমি মুসলিমদের জমে। আইসে কারা যুদ্ধ করতে আমাদেরই সাথে, এমন বোমা মারবো আমরা কেউ ফিরবে না যাতে। টাক বোমা মেরে সবাইকে করে দে টাক। ঠিক আছে ক্যাপ্টেন, তাদেরকে এখনই মিসাইল মেরে শেষ করে দিচ্ছি। হয়ে যাবো বলবো এই যুদ্ধের ময়দান থেকে এক পা আমরা পিছু পা হবো না। দাদা প্লিজ আমার ভাইকে মেরো না, প্লিজ আমার ভাইকে ছেড়ে দাও, প্লিজ আমার ভাইকে ছেড়ে দাও, প্লিজ।
He's died. Get rid from here. আহারে নিষ্পাপ দুই সন্তানকে এরা মেরে ফেললো। আহারে আহা, কি কাজ করেছে। ভাই ওরা ছোট ছোট দুটো নিষ্পাপ বাচ্চাকে এমন ভাবে মেরে ফেলেছে, ওখানে পড়ে আছে। কি অবস্থা। চলো সবাই মিলে ওদেরকে শেষ করে দিয়ে আসি। চলো হাঁটো। চলো হাঁটো। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমার পেটে বাচ্চা, আমাকে মেরো না, please আমাকে মেরো না। রোজ বাজার বাচ্চা আবার আমাদের বিপক্ষে হয়ে দাঁড়াবে। আহা রে, কি কাজ করলো, পেটে বাচ্চা তাও মেরে ফেললো, গর্ভবতী মেয়েটা তাও মেরে ফেললো। আমরাও কাউকে ছাড় দেবো না ইনশাল্লাহ। ওই দেখো কারা আসছে, মনে হয় ওরা ফিলিস্তিনি। বোমা রেডি করো। ওকে ক্যাপ্টেন। ভাই ওই যুদ্ধে দেখা যাচ্ছে ওদের দুজনকে একজনকে ছাড় দেবো না, মুসলমানদের জন্য দরকার হয় জীবন দিয়ে দেবো। চলো। ভাই বোমার একটা মেরেছে, কিন্তু আমাদের অস্ত্রতে একটাই বোমা আছে। ওই একটা দিয়ে ওকে শেষ করে দিতে হবে। ওইটি যে ঠাপাও তো, আরে একটা বোমাটা কি আছে, এই যে খাইটি আছে, খাবি সেই দেবো সব কটা। মারো মারো মারো। আরে এর হাতও তো উড়ে গেছে, তো বেঁচে নেই। আমি সাবধান হই, আমাকে একাই লড়তে হবে। ওরা আমার সঙ্গীকে মেরে ফেলেছে, ওদের একটাকেও ছাড় দেবো না। এটাও মারা গেছে। আমরা বললাম না ফিলিস্তিনের বাসাতে। তাও শেষ। হে খোদা, তুমি আমাদের জীবনের বিনিময়ে হলেও গাজাকে শেষ রক্ষা করো, শেষ রক্ষা করো। সবাই শেষ। যতক্ষণ পর্যন্ত গাজা আমাদের দখলে না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের অভিযান চলবে। সত্যি সত্যি যদি আমরা এরকম যুদ্ধ করতে পারতাম, হ্যাঁ কত না ভালোই হইতো। হে ফিলিস্তিনবাসী, তোমরা জেনে রেখো, আমরাও তোমাদের পাশে ছিলাম, কিন্তু আমরা যেতে পারিনি, কিন্তু আমরা এখান থেকেই চেষ্টা করেছি তোমাদেরকে সাপোর্ট করা। হে আল্লাহ, তুমি ফিলিস্তিনবাসীকে হেফাজত করো আল্লাহ।